আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সংখ্যা পদ্ধতির দ্বিতীয় লেকচারে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। অর্থাৎ ডেসিমালের একটি নাম্বার দেওয়া থাকবে, সেটি থেকে কিভাবে বাইনারিতে কিংবা অক্টালে কিংবা হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। প্রথমেই আমরা একটু জেনে নিই, এইটার জন্য একটা বেসিক ফর্মুলা আছে। সেটি হচ্ছে, প্রথমে ডেসিমালের এই সংখ্যাটিকে আমরা যেটিতে কনভার্ট করব ঠিক সেটির বেস দ্বারা অর্থাৎ সেটির ভিত্তি দ্বারা ভাগ করব। অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য ডেসিমালের এই সংখ্যাটিকে 2 দ্বারা, অক্টালে নেওয়ার জন্য অক্টালের বেস 8 দ্বারা এবং হেক্সাডেসিমালে নেওয়ার জন্য হেক্সাডেসিমালের 16 দ্বারা ভাগ করতে হবে। তারপর আমরা পরের ইনস্ট্রাকশন সরাসরি দেখি, তাহলেই ইনশাআল্লাহ আমরা বাকিটুকু বুঝে ফেলব। প্রথমেই আমরা একটি এক্সাম্পল দেখি কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া যায়। আমরা যদি 27 কে, এই যে প্রথমে আমরা একটি 27 সংখ্যা ধরলাম, আমরা আপাতত মনে করি এই 27 হচ্ছে ডেসিমাল, আর এই 27 ডেসিমাল সংখ্যাটিকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তাহলে এই 27 কে বাইনারির বেস 2 দ্বারা ভাগ করি। 27 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল। আরেকটি বিষয়, আমরা যখন এই সংখ্যাটিকে বেস দ্বারা ভাগ করব, তারপর ভাগফলটি লিখব এই পাশে এবং ভাগশেষ লিখব ঠিক এই পাশে। অর্থাৎ 27 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 13, অর্থাৎ 13 দুগুণে 26 আর ভাগশেষ থাকে 1। আবার এই 13 কে ভাগ করব 2 দ্বারা, অর্থাৎ 13 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 6, 6 দুগুণে 12, বাকি আছে 1, অর্থাৎ ভাগশেষ এই পাশে 1। তারপর এই 6 কে আবার ভাগ করব 2 দ্বারা, ভাগফল আসে 3 এবং ভাগশেষ 0। 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 1। এইবার এই 1 কে আবার 2 দ্বারা ভাগ করব। এখন আমরা কি দেখছি, 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সম্পূর্ণরূপে সেটি ভাগ যায় না। অর্থাৎ যদি এই ক্ষেত্রে আমার ভিতরের যে সংখ্যাটি আছে এটি যদি আমার বেস থেকে ছোট হয়, তাহলে ঠিক সেখানে এটির পরিবর্তে ভাগফলের জায়গায় 0 লিখব। অর্থাৎ যেহেতু এখানে 1 এর চেয়ে 2 বড়, ঠিক এই কারণে 1 এর পরিবর্তে আমরা 0 লিখলাম এবং এই 1 টিকে ভাগশেষে নিয়ে আসলাম। অর্থাৎ এর মানে দাঁড়ালো 2 × 0 = 0, আর এই দিক থেকে ভাগশেষ চলে আসলো 1। আর ঠিক এই প্রসিডিউরটি আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত বেস দ্বারা ভাগ করব যতক্ষণ না সর্বশেষ 0 আসে। তো আমাদের যেহেতু এইদিকে 0 আসছে, তার মানে আমাদের ম্যাথটি শেষ। অতএব আমাদের উত্তর হবে ভাগশেষের নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ 1 1 0 1 1। আমরা তাহলে পরীক্ষার খাতায় উত্তরটি লিখব এইভাবে। কোশ্চেনে হয়তো দেওয়া থাকবে 27 10 বেজের, আমাদের এটি 2 বেজ অর্থাৎ বাইনারিতে বের করতে হবে। তাহলে উত্তর দাঁড়ালো এইটা 1 1 0 1 1, বেজ হচ্ছে 2 অর্থাৎ বাইনারি। ঠিক একইভাবে আমরা যদি এটিকে অক্টালে কিংবা হেক্সাডেসিমালে নিতে চাই, তাহলে এই সংখ্যাটিকে আমাদেরকে 16 দ্বারা এবং 8 দ্বারা ভাগ করতে হবে। আশা করি তোমরা বাকি অংশটা নিজেরাই একা একা করতে পারবে। অতএব প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা এখন বাসায় একা একা প্র্যাকটিস করো। যদি প্রবলেম হয় তবে আমার পরবর্তী লেকচার দেখবে, ইনশাল্লাহ আশা করি বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।